হরে কৃষ্ণ, জয় জগন্নাথ। তো শ্রী শ্রী জগন্নাথ দেবের লীলা পর্বের নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি। তো সেই লীলাটির নাম হলো ভক্ত নীলাম্বর দাস। তো চলুন জেনে নিই এই লীলা কাহিনীর সম্বন্ধে। এক সময় উত্তর ভারতে নীলাম্বর দাস নামে একজন ব্রাহ্মণ বাস করতেন। তিনি সদুপায় জীবিকা অর্জন করে তার পরিবার প্রতিপালন করতেন এবং তিনি ছিলেন সর্বজীবের প্রতি দয়াদ্রচিত্ত। তিনি ছিলেন একজন মহান পণ্ডিত ব্যক্তি এবং প্রতিদিন তিনি হরিকথা শ্রবণ করতেন। তার সর্বেন্দ্রিয় সংযমে সমর্থ ছিল এবং সর্বেন্দ্রিয় তার বশীভূত ছিল, অর্থাৎ তার বশে ছিল, এবং তিনি সর্বদাই হরিভজনে নিরত থাকতেন। এক সময় তিনি উপলব্ধি করলেন তার এই সমস্ত জড় বিষয়, সম্পদ এবং পরিবার, আত্মীয় স্বজন সকলই তার এই জড় জগতের বন্ধনেরই কারণ। তিনি মনে ভাবলেন, এই দুর্লভ মানব জন্ম লাভ করে আমি যদি এইসব মানুষদের সাথে বাস করে আমার জীবন কাটিয়ে দিই, তাহলে আমার সম্পূর্ণ জীবন বৃথা যাবে। জগতের নাথ লক্ষ্মীপতি ভগবান স্বয়ং তার দারু ব্রহ্মস্বরূপে নীলগিরি পর্বতে আবির্ভূত হয়েছেন। তার চেয়ে ভালো হবে আমি যদি বৈরাগ্যের পথ অবলম্বন করি এবং সব কিছু ত্যাগ করে প্রভুর দর্শনে যাই, তাহলে আমি আমার পূর্বকৃত সমস্ত পাপকর্মের ফল পেতে মুক্তি হতে পারব। এইরকম মনস্থ করে তিনি গৃহত্যাগ করলেন, নীলাচল ধামের উদ্দেশ্যে যাত্রা করলেন। এই অরণ্যটি ছিল খুব ভয়ঙ্কর, কিন্তু নীলাম্বর দাস জগন্নাথের উপর নির্ভর করে নির্ভয়ে পথ চললেন। তারপর নিরাপদে তিনি বনটি অতিক্রম করলেন। এইভাবে তিনি গঙ্গার পাড়ে পৌঁছালেন। পুরী গমন করতে হলে তাকে ওই গঙ্গা পার হতে হবে। তখন ছিল বর্ষাকাল, দুকুল ছাপিয়ে গঙ্গা প্রবাহিত হচ্ছিল। নীলাম্বর এমন কাউকে দেখতে পেলেন না যে এই সময় তাকে ওপারে যাওয়ার জন্য সাহায্য করতে পারে। সন্ধান করতে করতে নীলাম্বর একজন ছেলেকে নৌকায় দেখতে পেলেন। নীলাম্বর তাকে চিৎকার করে ডাকলেন এবং তাকে নদী পার করানোর জন্য অনুরোধ করলেন। সেখানে কাছাকাছি কোনো গ্রাম ছিল না, এদিকে সন্ধ্যা হয়ে আসছিল। নীলাম্বরের অনুরোধ শুনে জেলে চিন্তা করলো, এ হচ্ছে আমার জন্য এক ভালো সুযোগ। এই প্রতীকে নিশ্চয়ই কিছু সম্পত্তি রয়েছে। আমি তাকে গভীর নদীতে নিয়ে যাব এবং তাকে নদী থেকে ফেলে দেবো এবং তার সব সম্পত্তি চুরি করব। তারপর আমি সেই সম্পত্তি নিয়ে আমার পরিবার প্রতিপালন করব। অনেক দিন চলে যাবে, কোনো সমস্যা হবে না। এই মনস্থ করে ওই জেলে তাড়াতাড়ি নৌকাটি নীলাম্বরের দিকে নিয়ে আসলো এবং নীলাম্বরকে নৌকায় চড়তে সাহায্য করলো। তারপর সে নৌকাটিকে নদীর গভীর অংশে নিয়ে গিয়ে যাওয়ার জন্য দাঁড় বাইতে শুরু করলো। নদী পারাপারের স্বাভাবিক রাস্তাটি ছেড়ে দিয়ে নীলাম্বরের এতে খুব সন্দেহ হলো এবং মাঝিকে বলল, তুমি কেন নৌকাটিকে নদীর গভীরে নিয়ে যাচ্ছ? তুমি কি আমাকে মেরে ফেলতে চাও? জেলে উত্তর দিল, এখন তোমার জানা উচিত যে মৃত্যু তোমার সামনে দাঁড়িয়ে আছে। তোমার নিয়তি অদৃষ্ট হচ্ছে আমার হাতে, তুমি মরবে। সেই জন্য দৈবযোগে এই নির্জন স্থানে তোমার সঙ্গে আমার সাক্ষাৎ হয়েছে। মাঝির এই কথা শুনে নীলাম্বর অত্যন্ত ভীত হলেন। তিনি শ্রী জগন্নাথ দেবের উদ্দেশ্যে প্রার্থনা করতে লাগলেন, হে প্রভু, এই বিপদকালে আমাকে সাহায্য করো, কৃপা করো। আমার শ্রীমুখ কমল তোমার শ্রীমুখ কমল দর্শন করার আমার প্রবল অভিলাষ বা ইচ্ছা। কেবলমাত্র তোমার মুখমণ্ডল দর্শন করার পরই আমার এই দেহকে আমি ত্যাগ করতে চাই। তুমি প্রত্যেকের হৃদয়ে বাস করে থাকো, তাই তুমি অন্তর্যামী, তুমি সব কিছুই জানো। তুমি আমাকে এখন মারবে না, রাখবে, তা সবই তোমার ইচ্ছা। নীলাম্বর এইভাবে প্রার্থনা করতে করতে শ্রী জগন্নাথ দেবের ধ্যান করতে লাগলেন। তার ভক্ত নীলাম্বরের প্রার্থনা শ্রবণ করে ভক্তবৎসল প্রভু একজন ক্ষত্রিয়র বেশে গঙ্গা নদীর তীরে আবির্ভূত হলেন। তার কপালে ছিল তিলক, মস্তকে ছিল চম্পক ও কেতকী পুষ্পে শোভিত উষ্ণীষ। তার কর্ণদ্বয় হতে সূর্যের মতো প্রভাময় কুণ্ডল শোভা পাচ্ছিল। তিনি ছিলেন পীতবসন পরিহিত এবং তার বক্ষে শোভিত ছিল মণি বিজড়িত লকেট। তার হাতে ছিল তীর এবং ধনুক এবং বাহুগুলি বৃক্ষ শাখা দ্বারা খুব শৈল্পিকভাবে সজ্জিত ছিল এবং তার মণিবন্ধে ছিল সোনার বালা। মুখশ্রী ছিল পূর্ণ চন্দ্রের চেয়ে অনুপম সুন্দর। সেই ক্ষত্রিয় পুরুষের মুখে ছিল শুশ্র ও দাড়ি।
তার শ্রীতনু ছিল যৌবন বিহসিত রূপরম্য। সেই তনুর প্রভা কোটি চন্দ্রের দ্যুতিকেও পরাভূত করছিল। নদীটির তীরে যখন তিনি আবির্ভূত হলেন তখন মনে হচ্ছিল যেন আকাশ থেকে বজ্র খসে পড়ছে। একটি সিংহের ন্যায় তিনি দৌড়াচ্ছিলেন এবং মাঝিকে ডাকছিলেন, হে মাঝি, অবিলম্বে তুমি নৌকা ফিরিয়ে আনো যদি তুমি তোমার জীবন বাঁচাতে চাও। ক্ষত্রিয় পুরুষের সেই সিংহ গর্জন শুনি মাঝির মনে হলো যেন তার মস্তকে বজ্রাঘাত হয়েছে। সে ভাবল যে এই ব্রাহ্মণ খুব সৌভাগ্যবান, ভগবানই তাকে রক্ষা করছেন, তাকে রক্ষা করার জন্য মহাক্রোধে ছুটে আসছেন। আমি তার হাত থেকে কীভাবে নিষ্কৃতি পাব? সে জেলেটি তখন ধীরে ধীরে নৌকাটি নদীর ধারের দিকে নিয়ে আসতে লাগলো। যেহেতু নৌকাটি নদীর তীরে পৌঁছাতে সময় লাগছিল, সেই জন্য ক্ষত্রিয় বেশধারী প্রভু একটি তীর নিক্ষেপ করলেন। তীরটি তীব্র শব্দ করে নৌকা বিদ্ধ করলো। হঠাৎই তা দেখে ভয়ভীত হয়ে মাঝি দ্রুত দাঁড় বাড়াইতে লাগলো। শীঘ্রই সে ও ব্রাহ্মণ উভয়ই একই সঙ্গে তীরে নামল। মাঝির প্রতি অত্যন্ত ক্রোধান্বিত হয়ে বললেন, হে মাঝি, তুমি একটি মহামূর্খ। আজ থেকে তুমি তোমার অহংকার ত্যাগ করবে। আমি এই বনের রক্ষক, পাহারাদার। তুমি কখনো আমার কাছ থেকে এই বনে প্রবেশের অনুমতি গ্রহণ করনি। তুমি কর না দিয়ে রাজাকে প্রতারণা করছো। মাঝির প্রতি তার ক্রোধ প্রকাশের পর একটু শান্ত হয়ে স্মিত হেসে নীলাম্বরকে সম্বোধন করে বললেন, হে ব্রাহ্মণ, রাজা আমাকে এই বনের পাহারাদার হিসেবে নিযুক্ত করেছেন। কেউ যদি পথিকদেরকে আক্রমণ করে ও তাদের ধনসম্পদ অপহরণের চেষ্টা করে, আমি তাদের জমপুরীতে পাঠিয়ে শাস্তি দিতে থাকি। তুমি এই পথ ধরে এসেছ কিন্তু আমাকে তা জানাওনি। ব্রাহ্মণ উত্তর দিলেন, আমি তো জানতাম না যে আপনাকে এই বনে আমাদেরকে রক্ষা করার দায়িত্বে নিযুক্ত করা হয়েছে। আমি আপনাকে দেখিনি, তাই আপনাকে না বলেই এই জঙ্গলে প্রবেশ করেছি। নীলাম্বর বুঝতে পারলেন না যে এই ক্ষত্রিয়ই ছিলেন ভগবান জগন্নাথ স্বয়ং। তাকে একজন মানুষ বলে মনে করে বললেন, চক্রধারী প্রভু জগন্নাথ দেব হচ্ছেন আমার জীবন, আমার আত্মা, আমার প্রবল অভিলাষ তাকে দর্শন করার। এখন আমাকে বলুন কিভাবে আমি এই নদীর উপরে যেতে পারব। প্রভু তখন মাঝিকে আদেশ করলেন সে যেন তৎক্ষণাৎ তাকে নদীর ওপার পার করিয়ে দেয়। অত্যন্ত ভয় সন্ত্রস্ত হয়ে তাকে প্রণাম নিবেদন করে ব্রাহ্মণকে নদীর ওপারে পার করিয়ে দিতে লাগলেন। ব্রাহ্মণ দারু ব্রহ্ম শ্রী জগন্নাথ দেবকে স্মরণ করে প্রভুর দিব্য নাম সানন্দে জপ করতে করতে চললেন। যখন তারা নদী তীরে পৌঁছালেন, নীলাম্বর নদীর অপর পারে তাকালেন, কিন্তু সেই সাহায্যকারী ক্ষত্রিয়কে আর দেখতে পেলেন না। তিনি নীলাচলের দিকে যাত্রা করলেন। মাঝি তার গৃহে ফিরে গেল। কয়েকদিন পর নীলাম্বর নীলাচলে পৌঁছালেন এবং ঘটনাচক্রে সেই দিনটি ছিল রথযাত্রারই দিন। শ্রী জগন্নাথ, বলদেব ও সুভদ্রা তার নিজ নিজ রথে যথা নন্দীঘোষ, তালধ্বজ ও দর্পদলনে আরোহণ করছিলেন। লক্ষ লক্ষ ভক্তের সেদিন সমাগম হয়েছিল এবং মৃদঙ্গ, খোল, করতাল, কাসরের ধ্বনিতে আকাশ বাতাস চারিদিক মুখরিত হয়ে উঠেছিল। চতুর্দিকে আনন্দ কলরব। প্রত্যেকেই প্রভু জগন্নাথের নাম কীর্তনে নৃত্য করছিল। অসংখ্য মানুষ রথের দড়ি ধরে টানছিল। সেই সময় নীলাম্বর এসে যেখানে পৌঁছলেন এবং তার প্রিয়তম প্রভু জগন্নাথকে সাষ্টাঙ্গে প্রণাম করে দুহাত জোর করে মস্তকে স্পর্শ করে বললেন, হে জগন্নাথ, আমি আপনাকে আমার প্রণতি নিবেদন করছি। আপনার মুখকমল দর্শন করে আমার জীবন সার্থক হয়েছে। দূর থেকে আপনি আমাকে এখানে নিয়ে এসেছেন এবং আমাকে সর্বতোভাবে রক্ষা করেছেন। আপনার চরণ কমলকে স্মরণ করেই আমার শেষ জীবনকে অতিবাহিত করতে চাই, এই আমার অভিলাষ। এরূপ প্রার্থনা সহ তিনি তার দিব্য নাম কীর্তন করতে লাগলেন। গভীর প্রেম ও ভক্তিতে তার অশ্রুধারা বইতে লাগল। শ্রী জগন্নাথ দেবের মুখমণ্ডল দর্শন, চরণ কমল ধ্যান করতে করতে তিনি ভূমিতে পতিত হলেন। এইভাবে খুব মহিমান্বিতভাবে এই জড়জগৎ থেকে প্রস্থান করলেন এবং ভগবত ধামে ফিরে গেলেন। তো এইটি ছিল পুরো যে ভক্ত নীলাম্বর দাসের একটা কাহিনী। তিনি স্বয়ং জগন্নাথ দেবের কৃপা লাভ করেছিলেন। তো আসন্ন 27শে জুন এই দিনটিতে আপনারা সবাই চেষ্টা করবেন এই আসন্ন রথযাত্রায় আপনারা অবশ্যই অংশগ্রহণ করতে এবং রথের রশিতে টান দিতে এবং ভগবান জগন্নাথ দেবের কৃপা লাভ করতে। হরে কৃষ্ণ, হরি বল। তো আমার এই যে ভক্তি লাইভ চ্যানেলটি, এই চ্যানেলটি আপনারা অবশ্যই শেয়ার করে দেবেন, অন্যকে জানতে সাহায্য করবেন এবং
আপনাদের যদি ভক্তি সম্বন্ধীয় কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই মেসেজের মাধ্যমে জানাবেন। আমি আমার যতটা সাধ্য সেই সাধ্য অনুযায়ী আপনাদের চেষ্টা করব সেই প্রশ্নের সমাধান করবার। তো এইভাবেই পাশে থাকবেন এবং ভক্তি করুন, ভক্তিপথে এগিয়ে যান। হরে কৃষ্ণ, হরি বল।